সাম্প্রতিককালে আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে কেওয়াইসি আপডেটের জন্য ফর্ম ফিল আপ করে জমা করে এসেছেন, কিন্তু আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনার কেওয়াইসি ফর্মটি কোনো এক অজানা কারণে রিজেক্ট হয়ে গেছে? এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্যে, কারণ আমি আশা করি এই ভিডিওর শেষে আপনি আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকের এই আলোচনায় ফিরে যাই। আজকের এই আলোচনাটি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব যে কি কি স্টেপ ফলো করলে আপনার এই সমস্যাটি আপনার দ্রুত সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা স্টেপ নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে প্রথমে আপনাকে আপনার ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে এক্স্যাক্টলি কী কারণে আপনার এই কেওয়াইসি ফর্মটা রিজেক্ট করা হয়েছে। আপনি ওখানে যে স্টাফ থাকবেন ফ্রন্ট ডেস্কে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি কিছুদিন আগে কেওয়াইসিটি জমা করে এসেছিলেন এবং বিভিন্ন ডকুমেন্টও জমা করেছেন, ফর্মটাও ফিল আপ করে জমা করেছেন, তারপরেও কেওয়াইসি কোন কারণে সেটা রিজেক্ট করা হয়েছে সেটা যাতে আপনাকে জানানো হয় সেই ব্যাপারে কিন্তু একটু রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, এটা স্টেপ নাম্বার 1। তো আমি বলে নিচ্ছি যে বিভিন্ন কারণের জন্য কিন্তু এই কেওয়াইসি রিজেক্ট হতে পারে। তো আমরা এখানে মূলত প্রধান যে সমস্ত কারণগুলি রয়েছে যে কারণে কেওয়াইসি রিজেক্ট হতে পারে সেগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। তো আশা করি এগুলোর মধ্যেই আপনাদের কোনো একটা পয়েন্ট মিলে যাবে যে কারণে আপনার কেওয়াইসি ফর্মটি রিজেক্ট হয়েছে। প্রথমত, আপনি যে কেওয়াইসি ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো জমা করছেন সেই ডকুমেন্টটা যদি একটু ব্লার হয়, মানে অস্পষ্ট হয়, বা ধরুন কোনো কারণে সেটা যদি ইনভ্যালিড হয়ে যায়, তাহলে সেই জন্যেই কিন্তু এই কেওয়াইসি ফর্মটা রিজেক্ট হতে পারে। এছাড়াও আপনার যদি নাম বা ডেট অফ বার্থ মিসম্যাচ হয়, মানে আপনি ফর্মে যে নামটি আপনি ফিল আপ করেছেন বা ডেট অফ বার্থ ফিল আপ করেছেন এবং তার সাথে যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেখানে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে বা ডেট অফ বার্থ ম্যাচ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু কেওয়াইসি ফর্মটি অবশ্যই বাতিল হয়ে যাবে। এরপরে দেখতে হবে যে আপনার যে কেওয়াইসি ফর্মটি রয়েছে সেটা যেন ইনকমপ্লিট না থাকে বা কোনো ভুল না থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ সেই ক্ষেত্রেও কিন্তু এটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরের কারণটি যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে সিগনেচার মিসম্যাচ। এটা কীরকম হয় না, আপনি যখন ওই ব্রাঞ্চে যখন একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই সময় যে সইটি আপনি করেছিলেন আর এখন ফর্মে যে সইটা করেছেন সেটি যদি সম্পূর্ণ আলাদা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায়। সর্বশেষ যে পয়েন্টটি বলা হচ্ছে সেটি হলো আপনার যে আইডি প্রুফগুলো আপনি জমা করেছেন, যেটি হলো আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এগুলোর মধ্যে কোনো একটি বা অনেক এছাড়াও অনেক 2-3টে হতে পারে, সেটি যদি এক্সপায়ার্ড করে যায়, আপনার যে ডেটটা দেওয়া থাকে এক্সপায়ারি ডেট, সেটা যদি এক্সপায়ার করে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন। এরপরে আমরা দেখে নেব যে পরবর্তী স্টেপ কি রয়েছে। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। স্টেপ নাম্বার 2তে বলা হচ্ছে যে প্রিপেয়ার কারেক্ট ডকুমেন্টস। আপনার যে আপনি অবশ্যই প্রথমে গিয়ে জিজ্ঞেস করবেন যে কি কারণে আপনার ফর্মটা রিজেক্ট করা হয়েছে। তো সেই কারণটা জেনে নেওয়ার পরে আপনার কারণ অনুযায়ী দেখে নিতে হবে যে কি কি আপনার কারেক্ট ডকুমেন্টসগুলো নিতে হবে, সেগুলো আমি এক এক করে আলোচনা করছি। প্রথম যেটা দেখতে হবে, আমি একটু মার্কারটা অ্যাক্টিভ করে নিই। মার্কারটা অ্যাক্টিভ করে নিলাম, এবারে বলছি। আপনাকে সাবমিট করতে হবে ভ্যালিড ডকুমেন্টস, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি, আর এগুলোর একটা ক্লিয়ার ফটোকপি, মানে যে জেরক্সটা করবেন যেটা যেন খুব ভালোভাবে দেখা যায়। আর আপনাকে দেখে নিতে হবে যে ডিটেলসগুলো আপনার ফিল আপ করছেন সেটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনাকে যদি এরকম বলা হয় অফিস থেকে যে আপনি যে ডকুমেন্টসটা শো করছেন, তো সেই ক্ষেত্রে
যেটা আপনার সার্ভারে স্টোর রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা মিসম্যাচ দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন, যে আধার কার্ডটি রয়েছে বা প্যান কার্ডটি রয়েছে, এটা একবার আপডেট করিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সমস্যার সমাধান হয়ে যায়। এরপরে আপনি যখন কেওয়াইসি ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই আপনাকে দেখতে হবে সেটা যেন সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করা হয়, সেখানে যেন কোনো ভুল না থাকে। আর সবশেষে আপনাকে দেখতে হবে যে আপনার সিগনেচার যেটা করছেন সেটা যেন কোনো মিসম্যাচ না হয়। আপনি যে আগে যে সিগনেচারটা আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যেটা দিয়েছিলেন, সেই সিগনেচার যেন সেম হয়। এর পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। স্টেপ নাম্বার 3, আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে ভিজিট করতে হবে, এবং সেখানে গিয়ে যে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো বলে নিচ্ছি। প্রথমে আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে করে ক্যারি করে নিয়ে যেতে হবে। আর আপনার ওখানে গিয়ে যে ফ্রন্ট ডেস্কে যে অফিসার বসেন, ওনাকে গিয়ে ইনফর্ম করতে হবে, যে আপনাকে জানাতে হবে যে আপনি আপনার কেওয়াইসিটা আপনার রিজেক্ট হয়েছে, তো সেই জন্য আপনি পুনরায় ফর্ম ফিল আপ করে এখানে আবার সাবমিট করছেন। তো সেই ক্ষেত্রে যাতে পরবর্তী আপনার কেওয়াইসি ফর্মটি যাতে ভেরিফিকেশান করা হয়, সেই ক্ষেত্রে যেন আপনাকে সাহায্য করা হয়, এই বলে আপনি একটু রিকোয়েস্ট করবেন। পরের স্লাইডে আমরা দেখে নিই স্টেপ নাম্বার 4 কী বলছে। স্টেপ নাম্বার 4 হচ্ছে এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে আপনাকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে নিতে হবে। এটা মনে রাখবেন যে আপনারা যখন এই ব্যাংকে বা পোস্ট অফিসে যে কোনো গভর্নমেন্ট জায়গায় যখন কোনো কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন যে একটা কোনো প্রুফ নিয়ে নেওয়ার। সেটা অ্যাকনলেজমেন্ট স্লিপ হতে পারে, বা ধরুন যে ডকুমেন্টসটা জমা করছেন তার একটা রিসিপ্ট কপি আপনার কাছে রেখে দেবেন, যাতে কী হয় পরবর্তীকালে আপনি যখন গিয়ে বলেন যে আপনি এই ফর্মটা অলরেডি ফিল আপ করেছিলেন কিছুদিন আগে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু এটা ভেরিফিকেশান স্লিপ থাকার জন্য ওটা কিন্তু আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। নাহলে হয়তো ওনারা অনেক সময় অস্বীকার করেন, যে বলেন যে আপনারা এটা জমা করেননি বা আপনার কোনো প্রবলেম ছিল, ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে ডিটেলসটা থাকলে সেই ক্ষেত্রে আপনার দেখালে আপনার কিন্তু ওনারা অস্বীকার করতে পারবেন না। এরপরে আমরা দেখে নেব স্টেপ নাম্বার 5 পরবর্তী স্লাইডে। এই ডকুমেন্টসগুলো জমা করার পরে আপনাকে এবারে ফলো আপ করতে হবে। মোটামুটি ধরে নেওয়া যায় যে 2 থেকে 7 দিন ওয়ার্কিং ডেজের মধ্যেই আপনার এই ভেরিফিকেশান প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এর জন্য আপনি একটু ফোন করে জেনে নেবেন, বা যদি ফোন নাম্বার না থাকে তাহলে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে ভিজিট করে নেবেন। তো এই ফলো আপটা কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হবেন। এইগুলো মোটামুটি প্রধান স্টেপগুলো ছিল, যেগুলো ফলো করলে আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আপনাকে এর সাথে কিছু এক্সট্রা টিপস দিয়ে থাকি, যেগুলো ফলো করলে আরও সুবিধা পেতে পারেন আপনি। আচ্ছা, আপনি যখন ওই ব্রাঞ্চে যাচ্ছেন রিসাবমিট করার জন্য কেওয়াইসি ফর্মটা, সাথে করে আপনি অবশ্যই একটা ব্লু বা ব্ল্যাক পেন ক্যারি করবেন ফর্মটা ফিল আপ করার জন্যে। আর ফর্মটাতে যখন সাইন করবেন একটু দেখে নেবেন যেন আপনার সিগনেচারটা ক্লিয়ারলি বোঝা যায়, আর একটু টানা হাতে সাইন করবেন, কোনো ছাড়া ছাড়া করবেন না। আর সমস্ত ডকুমেন্টগুলো স্টেপল করে দেবেন, আর সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য কিন্তু কাজে লাগে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো মোটামুটি এই পয়েন্টগুলো ছিল। এবারে এই স্লাইডটাতে আমি একটু সামারি করে নিচ্ছি এত আমরা কী কী স্টেপ আমরা ফলো করব। স্টেপ নাম্বার 1, আমরা প্রথমে ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করব যে আপনার কী কারণে কেওয়াইসি ফর্মটা রিজেক্ট করা হয়েছে, সেই কারণটা আপনাকে জানানো হয় যাতে, সেইটা নিয়ে আপনি রিকোয়েস্ট করবেন। স্টেপ নাম্বার 2, আপনার সেই কারণটা জানার পরে সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন যে কারেক্ট ডকুমেন্টসগুলো আপনার কী কী প্রয়োজন সেগুলো আপনার কালেক্ট করে নেওয়া, সেগুলোকে সাবমিট করা, এবং সমস্ত কিছু একসাথে করার পরে স্টেপ নাম্বার 3তে আপনাকে ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে রিসাবমিট করার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, যেহেতু এটা আপনি অফলাইন অ্যাপ্লিকেশান করছেন। স্টেপ নাম্বার 4, আপনাকে এই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ কালেক্ট করতে হবে। অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি ওনারা না দেন,
তাহলে আপনি অবশ্যই আপনি যে ফর্মটা ফিল আপ করছেন তার একটা রিসিপ্ট করিয়ে নেবেন, স্ট্যাম্প মেরে দেবে ওরা, দিয়ে সিগনেচার করে দেবে। এগুলো হওয়ার পরে আপনি মোটামুটি 2 থেকে 7 দিন ওয়ার্কিং ডেজের পরে আপনি কিন্তু একটা ফোনে অথবা ব্রাঞ্চে ভিজিট করে ফলো আপ করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটির এটাই মূল বিষয়বস্তু ছিল। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কিভাবে আপনারা এই কেওয়াইসি রিজেক্ট হওয়ার থেকে আপনারা কিভাবে সমস্যার এই সমাধান খুঁজে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অলরেডি, বা ধরুন আগে কেউ হয়েছেন, তারা কীভাবে এটার থেকে মুক্তি পেয়েছেন। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাতে অন্য কারোর সাথেও এই যদি সমস্যাটি হয়ে থাকে তাহলে তারা একটা সমাধান সূত্র খুঁজে পাবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের সাপোর্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকে এই ভিডিওটা নতুন দেখছেন, আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর বলে দিই, একটা আমাদের ফাইন্যান্স পাঠশালা নামে একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হয়ে যাবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এখানে যুক্ত হয়ে গেলে কি হয় না, এখানে আমরা টাইম টু টাইম বিভিন্ন নোটিফিকেশান এখানে আপডেট করে দিই, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার।